আসসালামু আলাইকুম। আমি আসলাম আছি হ্যাশট্যাগ থেকে। মূলত আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা মূলত থিম ফরেস্টে আইটেম সাবমিট করতে চাই, এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, শপিফাই বা অন্যান্য ফ্রেমওয়ার্কে, মূলত তাদের জন্যই কথা বলা। যারা এখনও যাদের টেমপ্লেট নাই বা যারা কাজ করতে চান থিম ফরেস্টে, তাদের জন্যই। আপনারা জানেন যে আমরা অলরেডি থিম ফরেস্টে কাজ করি লাস্ট ইয়ার থেকে, এবং আমাদের 45 জনের একটা বেশ বড় টিম আছে আমাদের। আমরা মূলত এখানে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 14 জনের মতো আমাদের ডিজাইনার, পিএইচডি টেমপ্লেট ডিজাইনার, এইচটিএমএল কোডার, শপিফাই ডিজাইনার, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, সব মিলে কিছু ক্যাটাগরি মিলে আমরা সবাই একসাথে কাজ করার চেষ্টা করি। এবং লাস্ট ইয়ারে আমরা গত বছর বুট এক্সপার্ট দিয়ে আমাদের প্রোফাইল শুরু করি, এবং এই এক বছরে আমাদের থিম ফরেস্টে প্রায় 170টার মতো আইটেম বিভিন্ন প্রোফাইল থেকে আমাদের অ্যাপ্রুভ হয়েছে। আমাদের নিজেদের প্রোফাইল 5টা থিম ফরেস্টে, তার মধ্যে সব মিলে 170টা আইটেম আমাদের থিম ফরেস্টে অ্যাপ্রুভ হয়েছে। তো যে বিষয়টা কথা বলার জন্য, যে আমরা যখন প্রথমে কাজ শুরু করি ওই সময় আমরা যে অসুবিধাটাই পড়ছিলাম যে আমাদের ডিজাইনার ছিল না। আমাদের অন্যদের কাছ থেকে অন্যদের ডিজাইন নিয়ে তাদের আইটেমগুলো কনভার্ট করতাম, বিশেষ করে দেশের বাইরে বিভিন্ন ডিজাইনার কাছ থেকে ডিজাইন নিয়ে আমরা ওই ডিজাইনগুলো কনভার্ট করতাম। তো এই সুবিধাটা অনেক সময় হয় কি যে বিভিন্ন অথরকে রিকোয়েস্ট করে অনেক সময় অনেকে তাদের কাজগুলো পান না, যে তাদের সাথে পার্টনারশিপে কাজ করবেন। এই অপরচুনিটিটা অনেকের হয়ে ওঠে না। আবার প্রথম দিকে ডিজাইনার না থাকার কারণেও একটা অসুবিধা হয়, যে যেহেতু ডিজাইনার না থাকার কারণে আপনারা টেমপ্লেটগুলো তৈরি করতে পারেন না থিম ফরেস্টের জন্য। এই অসুবিধার থেকে আমি মূলত একটা ধারণা নিয়ে আসি যে আমার পিএইচডি ডিজাইনারের একটা টিম আমি তৈরি করি, এখন 14 জনের টিম, এবং আমরা আশা করি যে নেক্সট মান্থ বা আগামী 2-1 মাসের মধ্যে থেকে আমাদের মধ্যেই আমরা প্রতি মাসে মিনিমাম 20টা পিএইচডি রিলিজ দিতে পারবো থিম ফরেস্টে। তো আমরা চাই এই সমস্ত পিএইচডিগুলো বেশিরভাগই আমরা এইচটিএমএল ভার্সন বা কিছু কিছু অন্যান্য ভার্সন, ওয়ার্ডপ্রেস, শপিফাই অন্যান্য ভার্সনগুলো আমরা যারা থিম ফরেস্টে কাজ করতে চান তাদেরকে দিতে চাই 2টা সিস্টেমে। এই জন্যই আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে শুনছেন যে আমরা পিএইচডি রাইট সেল নামে একটা ওয়েবসাইট খুলছি, যেখানে যে কেউ তাদের পিএইচডি টেমপ্লেটগুলো কপিরাইট সেল করতে পারবে, অর্থাৎ পারমিশন সেল করতে পারবে অন্যান্য ভার্সনের জন্য। সাপোজ একজনের পিএইচডি টেমপ্লেট আছে, সেই এই টেমপ্লেটটাকে সেল করতে পারবে এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস বা অন্যান্য যে কোনো ফ্রেমওয়ার্কের জন্য। সাপোজ আমি যদি এই টেমপ্লেটটার কথাই ধরি, এই যে এটা আমাদের একটা টেমপ্লেট, পিএইচডি টেমপ্লেট, সাইকেলের একটা পিএইচডি টেমপ্লেট। তো এখানে এই টেমপ্লেটটা যদি কেউ আমাদের এখান থেকে রাইট কিনতে চাই, পারচেজ রাইট অপশন সে যদি চুজ করতে চাই, তো ফুল রাইট সে যদি কিনতে চাই, আমরা এটা $1500 এটা আমরা ফুল রাইট সেল করতেছি। কিছু কিছু টেমপ্লেট অনুযায়ী আমরা এখানে প্রাইসটা দিই, কোনো টেমপ্লেটে $1000 দিই ফুল রাইট। এখানে যদি এইচটিএমএল চুজ করে $300 নর্মালি আমরা, এবং সে যদি জুমলা সিলেক্ট করে তাহলে $250, ম্যাজেন্টো সিলেক্ট করলে $400, প্রেস্তাশপ ভার্সন, ওপেন কার্ড ভার্সনের জন্য, শপিফাই ভার্সনের জন্য, প্রত্যেকটা ভার্সনের জন্য আলাদা আলাদা প্রাইস। এখানে এই প্রাইসে তারা একবারে আমাদের কাছ থেকে ওই রেসপেক্টিভ ভার্সনের জন্য তারা আমাদের কাছ থেকে কপিরাইট কিনতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয়, বেশিরভাগই যারা কাজ করে বেশিরভাগ সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা কলেজে পড়তেছে, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় যে হঠাৎ করে তার প্রথমেই $300 ইনভেস্ট করা বা $1000 ইনভেস্ট করে একটা টেমপ্লেটকে কেনা। মূলত এই চিন্তা থেকে আমি যেটা ভেবেছি যে যদি এমন করি যে আমাদের শুধু বাংলাদেশিদের জন্য, যারা শুধুমাত্র এই অপরচুনিটিটা আমাদের বাংলাদেশিদের জন্যই থাকবে। সেটা হলো, কেউ যদি টেমপ্লেট সে অন্য ভার্সনে করতে চাই, সাপোজ এইচটিএমএল ভার্সনে করতে চাই, সে আমাদের কাছ থেকে এটা পার্টনারশিপ হিসেবে করতে পারবে। অর্থাৎ আমরা তাকে রাইটটা দিব, আমরা তাকে লিখিত একটা রাইট দিব, এবং সেই রাইট নিয়ে সে কমপ্লিট করার পর প্রথম দিকে আমরা যেটা করব যে সে তার প্রোফাইল থেকেই এই আইটেমটা সাবমিট করতে পারবে। অর্থাৎ এইচটিএমএল, সাপোজ একজন এইচটিএমএল ভার্সনের জন্য নিল, তো এইচটিএমএল ভার্সনটাকেই সে তার নিজের প্রোফাইল থেকে সাবমিট করতে পারবে। এই জন্য যে তাকে আমরা এটা অ্যালাউ করবো যেন তার নিজের একটা প্রোফাইল বিল্ড হয়। এই জন্য এইচটিএমএল টেমপ্লেটটা
তার নিজের প্রোফাইল থেকে সাবমিট করবে, সে সেখান থেকে যে আর্ন আসবে এখান থেকে আমরা প্রথম দিকে আমরা যেটা করি অন্যান্য অথরের সাথে বা থিম ফরেস্টে বেশিরভাগই এটা চলে যে 50-50%, কিছু কিছু ক্ষেত্রে 60-40%। তা আমরা প্রথম দিকে 50-50% প্রথম 3 মাস, এরপরে আস্তে আস্তে হয়তো এটা আমরা 70% পর্যন্ত নিয়ে যাব। অর্থাৎ যারা ডেভেলপ করবে তারা 70% পাবে, আমরা 30% পাবো। কিন্তু প্রথম দিকে আমরা যেটা করব যে আমরা 50% নিব এবং যারা করবেন তারাও 50% নেবেন। এটা আস্তে আস্তে আমি রিডিউস করব, হয়তো 3 মাস পরে এটা যে রিডিউস হতে পারে 60-40-তে। এরকম করে আমরা চেষ্টা করব রিডিউস করার জন্য, এটা আমার প্ল্যান আছে। তো যারা এই আইটেমগুলো কনভার্ট করতে চান, আমাদের যে পিএইচডিগুলো অ্যাপ্রুভ হবে, এই পিএইচডিগুলোকে যদি কনভার্ট করতে চান, তাদের ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যে তারা আমাদের অফিসে আসতে হবে। আমরা অফিসে আসার পরে তাকে একটা টেস্ট নিব, যদি এটা রিটেন হতে পারে বা ভাইবা হতে পারে। যদি আমাদের মনে হয় যে না উনি করতে পারবেন, আমরা একটা ডেডলাইন দিব যে এতদিনের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট করতে হবে। এরপর যদি মনে হয় সব কিছু পারফেক্ট থাকে, তাহলে আমরা তাকে টেমপ্লেটটা প্রোভাইড করব এবং উনি টেমপ্লেটটা কনভার্ট করে তার নিজের প্রোফাইল থেকে সাবমিট করবেন এবং যখন সেল শুরু হবে তখন আমাদেরকে মাস শেষে আমাদেরকে পার্সেন্টেজটা দিয়ে দিবেন। এক্ষেত্রে একটা বিষয় আমরা আপনাকে হেল্প করব যে আপনার সফট রিজেক্ট আসলে আমাদের যে রিভিউ টিম আছে আমাদের কোম্পানিতে, ওই রিভিউ টিম আপনাকে হেল্প করবে। আপনি কোনো প্রবলেমে পড়লে, আপনার কোনো টেমপ্লেটে কোনো স্পেসিফিক সেকশন করতে যদি আপনার অসুবিধা হয়, আমাদের যে HTML এক্সপার্টস যারা আছে তারা আপনাকে হেল্প করবে। আপনারা যে কোনো সময় আমাদের অফিসে সেই সাপোর্টটা পাবেন। প্লাস আমরা যেটা করব, একটা ল্যাব রুমও থাকবে আমাদের। আমরা এটা হয়তো মিরপুরে এটা করব। মিরপুরে আপনারা জানেন যে আমরা মিরপুরে ওখানে আমরা একটা ট্রেনিং সেন্টার খুলতেছি এবং ওখানে বেসিক অ্যাডভান্স লেভেলের HTML এর ট্রেনিংও ওখানে দেওয়া হবে, আপনারা জানেন। তো ওখানে আমাদের ল্যাব রুমও থাকবে। ওই ল্যাব রুমটা মূলত যারা আমাদের ওখান থেকে ট্রেনিং নিবে বা যারা অ্যাডভান্স ট্রেনিং নেওয়ার পরে যারা কাজ করতে চাই আমাদের কাছ থেকে পিএইচডি নিয়ে, তারা আমাদের অফিসে বসেই কাজ করতে পারবে। তারা আমাদের এমপ্লয়ি হবে না, বাট তারা আমাদের অফিস স্পেস, অফিস ইন্টারনেট ফ্যাসিলিটিস, আমাদের ডিভাইস সব কিছুই তারা ইউজ করতে পারবে। এটা মিরপুরে আমরা হয়তো স্টার্ট করব। তো মিরপুরে নভেম্বরের 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের মিরপুরে ট্রেনিং ইনস্টিটিউটটা আমাদের শুরু হবে। অবশ্য আমাদের অফিস বনশ্রীতেও থাকবে, এই দুইটা জায়গাতে আপাতত থাকবে। যা হোক, এখন যারা আমাদের সাথে কাজ করতে চান তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। আমি ইমেল আইডিটা দিয়ে দিব, আমাদের ইমেইলে আপনি কমিউনিকেশন করেন, ফোন নাম্বার দিয়ে দিব, আপনার কমিউনিকেশন করেন। কমিউনিকেশন করার পরে আমাদের অফিসে আসেন, আসার পর একটা টেস্ট দেন এবং আমার বিশ্বাস যে এটা হয়তো আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো আসসালামু আলাইকুম।